হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি খুব ভালো আছি। আমার সমস্ত চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। তো দেখো চল কড়াই বসিয়ে দিয়ে তারপর কড়াই তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা পুরো ভিডিওটা শেষ করছি। তারপর সামান্য পরিমাণ চিনি দিয়ে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তারপর দিয়ে দিচ্ছি তো দেখো গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে তো তেল দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে আর সামান্য পরিমাণ চিনি দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে তারপর তোমার যেগুলো টমেটো আছে নাড়াচাড়া ভালো হবে ব্রাউন কালার হয়ে যাবে হবে। তো চলো নাড়াচাড়া করতে থাকতে ভাজতে থাকে তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা আমার চ্যানেল নতুন রয়েছে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর সাথে বেল আইকনটি ক্লিক করে দিও যাতে সবার প্রথমে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো পেঁয়াজটা বেশ ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর এর মধ্যে রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে বেশ ভালোভাবে ভাজা হবে। পেঁয়াজ যাতে রসুনের কাঁচা গন্ধটা ভালোভাবে রসুন ভাজা ভালোভাবে ভাজা ভাজা করে নিচ্ছি। এরপর এর মধ্যে আদা জিরে ধনিয়া পেস্টটা রসুনটা যতক্ষণ বেশ ভালোভাবে ভাজা হচ্ছে রসুনটা ভাজা হয়ে এসেছে। এরপরে আদা জিরে ধনিয়া পেস্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে বেশ ভালোভাবে ভাজাটা সেটা সব কিছু বেশ ভালোভাবে কষানো হয়ে আসে। তো দেখো লবণটা কিন্তু আমি এতক্ষণ পর্যন্ত দিইনি। এরপর এই পর্যায়ে আমি লবণটা দিয়ে দিচ্ছি। এখন আমি অল্প পরিমাণে দিচ্ছি, পরে স্বাদ মতো ঠিকঠাক দেখে লবণটা দিতে হবে। কারণ লবণটাই মেন, রান্নার লবণ ঠিকঠাক না থাকলে রান্নাটা বেকার হয়ে যায়। তারপর আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। তো যেহেতু জিরেটা পেস্ট করে দিয়েছিলাম সেহেতু জিরে গুঁড়োটা দিলাম। ছেড়ে আসছে ততক্ষণ মশলাটা কষানো হবে। দেখো মশলাটা খুব সুন্দরভাবে তেল ছেড়ে আসছে। তো আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো। এই পর্যায়ে আমি ক্যাপসিকাম আর টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। আরও ভালোভাবে কষিয়ে নিতে হবে। যেহেতু টমেটোটা নেবে জল বেরোবে, সেই জন্য টমেটোর জলটা যাতে না থাকে বেশ ভালোভাবে সব কিছু কষিয়ে নেবে সুন্দরভাবে। সেন্টও আসছে এবং তেলও বেশ সুন্দরভাবে ছেড়ে এসেছে। আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে পরে চিকেনগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে ম্যারিনেট বলতে কোনো মশলা মেশাই না, তো চিকেনটা বেশ ভালোভাবে ধুয়ে তার মধ্যে লবণ তেল শুকনো লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো একটু মাখিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো। তারপর এখানে একটু দিয়ে দিচ্ছি, দিয়ে বেশ ভালোভাবে মশলার সাথে কষাতে থাকবো। চিকেন আর মশলা যতক্ষণ না বেশ ভালোভাবে কষিয়ে তেল ছেড়ে আসছে রান্নার একটা সুন্দর সেন্ট আসে ততক্ষণ কষাতে থাকবো। চলো আমরা কষাতে থাকি আর তোমরা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আবারও বলছি পুরো ভিডিওটা দেখো। পুরো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। যারা আমার চ্যানেল নতুন রয়েছে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও সবার প্রথমে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে নাড়াচাড়া করে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হচ্ছে।
পর্যায়ে কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে আসছে, চিকেনটা দিয়ে খুব সুন্দরভাবে তেল ছেড়েছে আর গন্ধটা বেশ দারুণ উঠেছে, খেতে কিন্তু দুর্দান্ত হবে। চলো এরপর ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে বেশ ভালো লাগে আরও কিছুক্ষণ ধরে। আর সবাই কমেন্টে জানিয়ে কার কার চিকেন ভালো লাগে, মানে চিকেনটা ফেভারিট, খুব ভালো লাগে। আপনার কোনটা ফেভারিট সেটা কমেন্টে জানিয়ে দিচ্ছি। এভাবে সব রান্নাটা বেশ ভালোভাবে দিচ্ছি। তারপর সামান্য পরিমাণ যেহেতু ঝোল বানাবো সামান্য পরিমাণ জল দেবো, আর তার আগে কষা মাংস তুলে রাখছি, এটা আমি খাবো। তারপর বর মশাই আর ছেলের জন্য আলাদা করে নিয়ে নেবো। ছেলে যেহেতু খুব একটা খায় না তাই আমার সাথে খাইয়ে দেবো, বর মশাইয়ের জন্য আলাদা রেখে দিয়েছি। এরপর চিকেনের মধ্যে জল দিয়ে দেবো। তো দেখো জল দিয়ে দিচ্ছি, যেহেতু যতটা পরিমাণ ঝোল বানাবো পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আর লবণটা চেক করে নিতে হবে, লবণ কম থাকলে দিয়ে দিতে হবে, যেহেতু লবণ ঠিকঠাক না দিলে ভালো লাগবে না, সেই জন্য লবণটাও দেখে নিয়ে ঠিকঠাকভাবে দিয়ে দেবো। এটা রেখে দেবো বেশ কিছুক্ষণ ফুটে আসবে। মাংসটা কষাতে যেহেতু 70% বা 80% মতো সেদ্ধ হয়ে আসে, আলুটাও কিন্তু সেদ্ধ না, সেই জন্য একটু বেশি জল দিলাম যাতে সব কিছু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে আসে। তো সেই জন্য জল দিয়ে দিয়েছিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ ফুটে এসেছে। তারপর ফুটে আসার পর দেখো এই কালারটা এসেছে, মাংস পুরোপুরি আমার রেডি একদম। দেখতেও যেমন দুর্দান্ত লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছিল। তোমরাও বাড়িতে একবার এইভাবে বানিয়ে ট্রাই করে দেখতে পারো। কমেন্টে জানিও কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আজকের মতো এটুকুই, থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।